আজকে ঘুরতে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। ভিডিওতে ভালো কোয়ালিটির ভয়েস দেওয়ার জন্য নিয়ে নিলাম নতুন একটা মাইক্রোফোন। আজকে ঘুরতে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি গাজীপুর চৌরাস্তা থেকে স্টার্ট করতেছি। আর আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে ঢাকায় চলে আসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আজকে এখানে কারো খুশির দিন, কারো কষ্টের দিন। কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে আজকে ঢাকা চলে আসলাম। আর এমন একটা টাইমে বাসা থেকে বের হয়েছি, ভিডিও করে আসার মতো কোনো পজিশন ছিল না। এমন একটা টাইমে ঢাকায় আসছি, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত গরমের ভিতরে রাতে ঢাকায় ঘোরাফেরা করার জন্য বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম হাতিঝিলের লেকের পার। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, আর রাতে এই জায়গায় ঘোরাফেরা করার মজা আলাদা। যারা আসছেন তারা বুঝতে পারবেন। এই গরমের মধ্যে অনেকটা জার্নি করে আজকে ঢাকায় আসলাম। তো এখন বাসায় গিয়ে একটু রেস্ট করব, কালকে দেখা হবে। আজকে সকালে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যার কারণে রাতে ঘুরতে বের হলাম। চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে। বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামের আশেপাশে দেখার মতো তেমন কিছু ছিল না। আমি আসছিলাম ফুটবল খেলার বুট কেনার জন্য, তবে ব্যাড লাক, রাতে 9টার পরে আসছি, যার কারণে মার্কেট বন্ধ হয়ে গেছে। আর আমি জানতাম না বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামের পাশেই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এখানে অবস্থিত। স্টেডিয়াম মার্কেট দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে মাইক্রোফোনটা চোখে পড়লো, তো ভালো ভয়েস দেওয়ার জন্য নিয়ে নিলাম। পরের দিন সকালে আবারও বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে কমলাপুর রেল স্টেশন দেখতে পারলাম। আমি কখনো কমলাপুর রেল স্টেশন দেখি নাই, আজকে এই ফার্স্ট। ওই দূরে দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন। ঢাকার রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর একটা রাস্তায় যদি আমি রিক্সা দিয়ে ঘোরাফেরা না করি, তাহলে এই ভিউটা কখনো এনজয় করতে পারবো না। যার কারণে আজকে রিক্সায় ঘোরাফেরা করলাম। তো আবারও চলে আসলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে। তবে আজকেও ব্যাড লাক, আজকে শ্রমিক দিবস থাকার কারণে আজকেও সব মার্কেট বন্ধ ছিল, যার কারণে আজকেও কিছু কিনতে পারি নাই। আজকে ঘুরতে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। এই মসজিদের ছবি সবসময় বইয়ের পাতায় দেখে গেছি, আজকে সরাসরি দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই মসজিদের এরিয়াটা অনেক বড়। ইনশাল্লাহ এই মসজিদে একদিন জুম্মার নামাজ পড়তে আসবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।